everyone, welcome to another brand new series 10 days 10 ঈদ লুক ফর ডে 1 আমি আমার মেকআপটা প্রথমেই করে নিচ্ছি। এখানে অ্যাপ্লাই করছি মেবিলিনের বেবি স্কিন প্রাইমার। এই প্রাইমারটা বেশ ভালো, খুব দ্রুত মুখে একটা ম্যাট ফিনিশিং নিয়ে আসে। নেক্সট অ্যাপ্লাই করছি ফাউন্ডেশন, এটা নার্সের একটা ফাউন্ডেশন, আমার শেড হচ্ছে প্যাটাগোনিয়া। খুবই অল্প পরিমাণে ফাউন্ডেশন নিলাম এবং এই ফাউন্ডেশনটা আমি একদম আমার আঙুল দিয়েই আমার ফেসে ভালো মতো অ্যাপ্লাই করে নেব। আমি এই ট্রিক্সটার প্রায় ফলো করি, অল্প পরিমাণে ফাউন্ডেশন নেই এবং এরপর হাত দিয়েই মুখে ভালোভাবে ব্লেন্ড করে নেই। এই যে কি সুন্দর একটা ফিনিশিং চলে আসছে। এবার হচ্ছে কনসিলারের পালা। কনসিলার হিসেবে অ্যাপ্লাই করছি টু ফেস্টের কনসিলার, এটা শেড হচ্ছে আমন্ড। আমি আমার ফেসের যে অংশগুলোকে হাইলাইট করতে চাচ্ছি সেই অংশে এই কনসিলারটা অ্যাপ্লাই করে একটা কনসিলার ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। ফাউন্ডেশন এবং কনসিলারটা যেন ভালো মতো মুখে বসে সেই জন্য আমি আমার সেটিং স্প্রেটা স্প্রে করে নিলাম। এইবার ব্লাশের পালা। ব্লাশ হিসেবে ইউজ করছি এলফের একটা অরেঞ্জ ব্লাশ। এই ব্লাশটা খুবই ভালো, খুবই অল্প পরিমাণে অ্যাপ্লাই করলেও অনেক অনেক সময় থাকে এবং খুব পিগমেন্টেড। এরপর আমার W7-এর ব্রোঞ্জার দিয়ে আমি আমার ফেসে ব্রোঞ্জিং করলাম। এটা হচ্ছে মেকআপ রেভলিউশনের একটা লুজ পাউডার। এই লুজ পাউডারটা হচ্ছে আমি আমার চোখের নিচে স্পেশালি কনসিলার যেসব জায়গাতে অ্যাপ্লাই করেছি সেখানে অ্যাপ্লাই করলাম এবং এটাকে ফেস বেকিং বলা যেতে পারে। এবং ফেসে এই লুজ পাউডার থাকা অবস্থায় আমি হচ্ছে ABH-এর একটা আইব্রো পমেড দিয়ে আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। আমি নর্মালি ব্রো পমেড দিয়ে আইব্রো ড্র করি না, বাট আজকে মনে হলো যে একটু করে দেখি কেমন লাগে। এরপর ABH অ্যানাস্থেশিয়া বেভারলি হিলসের একটা ক্লিয়ার ব্রো জেল দিয়ে আমার ব্রোটাকে সেট করে নিলাম। দ্যাটস ইট। এবার এই আইশ্যাডো প্যালেটটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা আইশ্যাডো প্যালেট। এখান থেকে একটা অরেঞ্জ শেড নিয়ে আমি আমার চোখের ক্রিজে দিয়ে দিলাম অ্যান্ড দেন একটা গোল্ডেন শিমারি আইশ্যাডো চোখের পাতায় দিয়ে দিলাম। এই তো এরপর হচ্ছে আমার যেই ফেসে যে লুজ পাউডারটা ছিল সেটাকে ঝেড়ে ফেললাম এবং সেম আইশ্যাডো প্যালেট থেকে ডিপ ব্রাউন একটা শেড নিয়ে আমার চোখের নিচের পাতায় দিয়ে দিলাম। এই ব্লু আইলাইনারটা হচ্ছে ল্যাকমের আইলাইনার এবং ল্যাকমের জেল আইলাইনার আমার অল টাইম ফেভারিট। ব্ল্যাকটা অলওয়েজ ইউজ করি, ব্লুটাও বেশ ভালো। এবং এরপর চোখে দিয়ে নিচ্ছে মাস্কারা। এটা হচ্ছে হুদা বিউটির ওয়ান কোট ওয়াও মাস্কারা, বেশ ভালো, আমার গো টু ফেভারিট মাস্কারা। এবং এরপর একটা ব্রাউন লিপ লাইনার নিয়ে আমার ঠোঁটটাকে মোটা করে ড্র করে নিচ্ছি। এই লিপসটা রিসেন্ট টাইমে খুবই ট্রেন্ডি, এটাকে পিগমেন্টেড লিপস বলে এবং আমারও বেশ পছন্দ, করলে বেশ ভালোই লাগে। এই যে আমি ব্রাউন লিপ লাইনার দিয়ে আমার ঠোঁটটাকে ড্র করে নিলাম এবং এরপর আমি অ্যাপ্লাই করব হচ্ছে লিপস্টিক। লিপস্টিক হিসেবে ইউজ করছি হুদা বিউটির একটা লিপস্টিক, এটা শেড হচ্ছে রাজা। লিপস্টিকটার শেড হচ্ছে এটাকে ব্রাউন নুড বলা যেতে পারে, সেই সাথে একটা গ্লসি ইফেক্টও দেয় অ্যাপ্লাই করার পর। দ্যাটস ইট। এই তো হয়ে গেল আমার আজকের লিপস্টিক অ্যাপ্লিকেশন এবং এই পিগমেন্টেড লিপসটা আমি রিসেন্টলি অনেক ট্রাই করি, শুটে ইউজ করেছি। এই তো আমার মেকআপ করা শেষ। এবার হচ্ছে আউটফিটের পালা। আউটফিট হিসেবে আমি আজকে পরবো এই সুন্দর রয়্যাল ব্লু ড্রেসটা। এটা বলতে গেলে শরদিন্দুর ঈদুল আজহা কালেকশনের আমার ওয়ান অফ মাই ফেভারিট। আই নেভার থট যে এটার আউটপুট এত সুন্দর হবে। এই কালারটা হচ্ছে এক্স্যাক্টলি রয়্যাল ব্লু এবং এটার ভেতর যে পার্সিয়ান মোটিভের ডিজাইন, ইট মেড ইট মোর এলিগেন্ট, মোর এলিগেন্ট। সো এই জামাটা পরা শেষ। জামার সাথে আমি আজকে অর্নামেন্টস হিসেবে পরবো এই নেক পিসটা। এই নেক পিসটা আমি লাস্ট টাইম আমার ঢাকা ভিজিটের নিউ মার্কেট থেকে কিনেছি এবং এটার সাথে সুন্দর দুইটা টপসও আছে। এবং এই ফুল নেক পিস এবং কানের দুলের সেটটা প্রাইস নিয়েছিল মোস্ট প্রবাবলি 350 টাকা। খুবই সস্তা ছিল এবং খুবই সুন্দর। এই তো, আর এই হচ্ছে ওড়নাটাকে নিয়ে নিলাম। দ্যাটস ইট। আমার আজকের লুক মোটামুটি কমপ্লিট। আর ব্যাগ হিসেবে আমি আজকে ক্যারি করব আড়ং থেকে কেনা এই গ্রিন কালার, বটল গ্রিন কালার পার্সটা। এই হচ্ছে আমার টোটাল লুক। আই থিঙ্ক এটা ঈদের দিন কিংবা ঈদের আগে পরে যে কোনো জায়গায় হালকা দাওয়াতে ইনভাইটেশনের জন্য পারফেক্ট একটা লুক হতে পারে। এবং হোয়াটস ইউর থট অন দিস লুক? লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স।